রাখের উপবাস শতাব্দী প্রাচীন এক প্রথা যা প্রতি বছর কার্তিক মাসে সমস্ত বাবা লোকনাথ দেবের আশ্রম এবং মন্দিরে উদযাপন করা হয়। রাখের উপবাস নিয়ে আছে এক ইতিহাস। একসময় মা শীতলা দেবী বাংলাদেশের বার্দি ভূমির উপর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় বাবা লোকনাথ দেব তা উপলব্ধি করতে পারেন। মা শীতলা দেবীর বার্দি ভূমি অতিক্রমের পরিণামে এখানে ব্যাপক আকারে বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। বাবা লোকনাথ দেব বিচলিত হন এবং মা শীতলার কাছে অনুরোধ জানান যে বার্দির পথ পরিহার করে অন্য পথ দিয়ে যাওয়ার জন্য। মা শীতলা বাবা লোকনাথ দেবকে মান্য করে বার্দির পথ পরিহার করেন। এই ঘটনার পর কলেরা, বসন্ত ইত্যাদির উৎপাত ঠেকানোর নিমিত্তে বাবা লোকনাথ দেব ভক্তগণকে নির্দেশ দেন কার্তিক মাসে উপবাস পালন ও আশ্রম প্রাঙ্গণে ঘৃত প্রদীপ ও ধূপধুনো প্রজ্বলন করার। এইভাবে রাখের উপবাসের প্রথা প্রচলিত হয়। এই উপবাস কথাটি কার্তিক মাসে পালন করা হয় বলে কেউ কেউ এই প্রথাকে কার্তিক ব্রত, আবার কেউ কার্তিক যজ্ঞ নামে অভিহিত করে থাকেন। বিপদ থেকে রক্ষার জন্য যে কজন আপনজনের উদ্দেশ্যে প্রার্থনা করা হয়, গুনে গুনে সেই কটি প্রদীপই রাখা হয়। পাশে রাখা থাকে কাটা ফল। সূর্যাস্তের সাথে সাথে বেজে ওঠে ঘণ্টা। উলুধ্বনির মধ্যে দিয়ে সবাই একসাথে জ্বালাতে শুরু করেন প্রদীপ। এলাকা জুড়ে শুরু হয় এক আলোর খেলা, আলোর নৃত্য। প্রদীপ জ্বালানোর শেষে ভাঙা হয় উপবাস। কার্তিক মাসে 15 থেকে 30 তারিখের মধ্যে প্রতি শনি ও মঙ্গলবার বাবা লোকনাথ দেবের মন্দির বা আশ্রমে এই ব্রত অনুষ্ঠিত হয়ে থাকে।